বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের বিধায়কের রিপোর্ট কার্ড আজ আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, সামনে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে দরজায় কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষজন, রাজ্যের মানুষ যেই সকল বিধানসভা এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের রীতিমতন জিতিয়ে তারা নিয়ে এসেছেন, 5টা বছর ধরে যারা ক্ষমতায় রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, কি কি কাজ তারা করেছেন এবং কি কি কাজ তারা করতে পারেনি সেই সমস্তটার হিসেব নিকেশ ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছেন সেই সকল বিধানসভা এলাকার ভোটাররা, সেই সকল বিধানসভা এলাকার মানুষ এবং তাদের এই অভাব অভিযোগের প্রেক্ষিতেই বিধায়কের রিপোর্ট কার্ড, যে রিপোর্ট কার্ড এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে রিপাবলিক বাংলা। জঙ্গলমহলে যারা সবর জাতির মানুষ রয়েছে তাদের কোনো সরকারি বাড়ি নেই, এমনকি পানীয় জলেরও অভাব রয়েছে। তারা পাহাড়ের উঁচু থেকে অনেক কষ্ট করে নিচু থেকে পানীয় জল নিয়ে তারা মাথায় করে তারা পাহাড়ের উপরে উঠে। আমাদের জলের তো অনেক নিচে, আমরা পাহাড়ের উপরে আছি। এখন জল, আমি তো বয়স্ক মানুষ, আমি জল খুব কষ্ট করে আনতে হয়, না আনলে তো আর আমি খেতে পাচ্ছি না। জল পাইপ লাইন থাকলে হবে কি, জল তো আমরা পাই না। বহুত কষ্ট হয় আমাদের, ঢের পরিশ্রম করে কষ্ট করে জল খেতে হয়। জল মানে দমে কষ্ট জলের আমাদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে বড্ডি হাই স্কুলের ছাত্রাবাসের যে গেট, এই গেট আমি খুলছি এবং খুলে যে ঢুকছি, এই ছবিটা দেখলে আপনাদের হয়তো মনে হবে যে আমি কোনো জঙ্গলের মধ্যে ঢুকছি। তার কারণ বর্তমান চিত্রটা কিন্তু এরকমই। এই যে ছাত্রাবাস, এই ছাত্রাবাসে একটা সময় প্রচুর স্টুডেন্ট এখানে থাকতো এবং এখানে থেকেই তারা পড়াশোনা করতো, কিন্তু বর্তমানে সেই ছাত্রাবাসের যে চিত্রটা তুলে ধরছি শুধু জঙ্গলে ঘেরা, অর্থাৎ ছাত্রাবাসের যে বিল্ডিং রয়েছে সে বিল্ডিং কিন্তু জঙ্গলে ঘেরা, ঝোপ জঙ্গলে ভর্তি রয়েছে। বলছি, এই হোস্টেল কি আগে চালু ছিল? হ্যাঁ, চালু ছিল। ছাত্র থাকতো? হ্যাঁ, থাকতো। তো তারপর কি হলো? তারপর থেকে বন্ধ হয়ে গেছে। হোস্টেলটা হলে ভালো হয়, 500 জন ছাত্র থাকতো এখানে। আপনারা জানেন, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে পিএইচই থেকে শুরু করে আপনার স্কুল কলেজ ডেভেলপমেন্ট সমস্ত কিছুই হয়েছে। দেখুন, এই 5 বছরে আমরা বেশ কয়েকটা নতুন ব্রিজ করেছি। অম্বিকানগর একটা ব্রিজ চলছে, ওটা দেখতে পান। রাস্তা অম্বিকানগর থেকে যেটা আপনার রায়পুর যাচ্ছে, একটা সুন্দর রাস্তা হয়েছে। এটা বলাই যেতে পারে যে আমরা উন্নয়নের দিক থেকে সমস্ত জায়গাতেই এগিয়ে। কোনোরকম কোনো বিরোধী বা গ্রামের মানুষ কেউ বলতে পারবে না যে উন্নয়ন হয়নি। হ্যাঁ, আগামী 5 বছরে আরও বেশ কয়েকটা কাজ করা হবে, গার্লস স্কুল করা, সেই জায়গাগুলো করব। আগামী দিনে যে কয়েকজন গরিব মানুষ এবারে ঘর পায়নি, তারা যাতে ঘর পায় সেটার দিকটা দেখবো। রানীবাঁধ ব্লকের মধ্যে 23টা হোস্টেল ছিল, 23টা হোস্টেলের মধ্যে 16টা হোস্টেল টোটালি বন্ধ হয়ে গেছে। 16 আর ওদিকে 5 মানে হচ্ছে 21টা হোস্টেল বন্ধ এই বিধানসভাতে। আর স্কুলও বন্ধ হচ্ছে। এখানে রানীবাঁধ ব্লকে 6টা জুনিয়র হাই স্কুল বন্ধ হয়েছে, 3টে এমএসকে বন্ধ হয়েছে, এসএসকে বন্ধ হয়েছে 2টো। রানীবাঁধ বিধানসভায় মন্ত্রী জ্যোৎস্না মান্ডি কী করেছে আপনি দেখুন। 4000 গুণ ওনার শুধু সম্পত্তি বানিয়েছে, প্রতিশ্রুতি ঝুড়ি দিয়েছে। আদিবাসী সিট, এসটি সিট কী করেছে? সবরদের অবস্থা দেখুন, পানীয় জলের অবস্থা দেখুন, পিএইচির অবস্থা দেখুন। কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা বাজেট দিচ্ছে ওদের ডেভেলপমেন্টের জন্য, কিচ্ছু করেনি। শুধু নিজেদের খাতে নিজেদের নামে যেটুকু চালিয়েছে, তাও মানুষজনের কাছে পানীয় জল যায়নি। মুখ্যমন্ত্রী যে দাবি করেছিলেন সেই দাবি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হচ্ছে। জ্যোৎস্না মান্ডি তার বিধানসভা এলাকাতে আদিবাসীদের জন্য কোনো কাজ করেননি, কোনো উন্নয়ন করেননি। উন্নয়ন করেছেন তার নিজের, আর সম্পত্তি বৃদ্ধি হয়েছে তার নিজের। এমনটাই কিন্তু বাস্তব ছবি উঠে আসছে। বাঁকুড়া রানীবাঁধ থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি এবং সেই জ্যোৎস্না মান্ডির রিপোর্ট কার্ড এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। বিধায়করা তারা কি কি কাজ করেছেন, আদৌ উন্নয়ন যোগে তারা সামিল হয়েছেন কিনা, নাকি ভোটের আগে শুধু তাদেরকে দেখা গিয়েছে এবং তারপর তাদেরকে আর দেখা যায়নি, সবটা আপনাদের সামনে জানাবো। অর্থাৎ কোন কোন খাতে পাশ করেছেন এই জ্যোৎস্না মান্ডি এবং কিসে কিসে তিনি ফেল করেছেন, চলুন এক নজরে দেখা যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে যে মূল সমস্যাগুলো, সেই মূল সমস্যাগুলোর মধ্যে অন্যতম এই জ্যোৎস্না মান্ডি তিনি কিসে কিসে ফেল করেছেন। দেখুন, সবার প্রথম আপনাদেরকে জানাই, তিনি আবাসে ফেল করেছেন। জ্যোৎস্না মান্ডি রানীবাঁধের বিধায়ক এবং তিনি আবাসে ফেল করেছেন। আদিবাসী উন্নয়ন বিন্দু বিসর্গ করেনি, যে কারণের জন্য ফেল করেছেন তিনি। কর্মসংস্থানের ক্ষেত্রেও পাশ করতে পারেননি এবং
এবং নিজের এই সম্পত্তি অর্থাৎ নিজের আখেরটা গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্ততপক্ষে জ্যোৎস্না মান্ডি তিনি পাশ করে গিয়েছেন। পানীয় জলের সমস্যা, আবাসের সমস্যা, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রীতিমতন দেখা করা, কথা বলা, তাদের সমস্যার সমাধান করা, কোনোটাই অন্ততপক্ষে এই রানীবাঁধের বিধায়ক তিনি করেননি। আদিবাসী উন্নয়ন সে তো ছেড়েই দিন, কর্মসংস্থান তার তো কোনো প্রশ্নই নেই। অন্যদিকে শুধুমাত্র নিজের ক্ষমতার টুকুনি ধরে রাখার জন্য, নিজের সম্পত্তি বৃদ্ধির জন্য যা যা করতে হয় তা করেছেন তৃণমূলের এই বিধায়ক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।